হযরতে হালিমাতুস সাদিয়া এই খেয়াল করে, বাচ্চা লালন পালন করা ঝামেলার কাজ কিনা, বিরক্তির কাজ কিনা। দুধ খাওয়াইতে একবার ঠুয়া, ঘুমানোর সময় আরেকবার ঠুয়া, গরমকালে গোসলের সময় 2 বার ঠুয়া, শীতকালে গোসলের আগে 3 বার, পরে 2 বার, 5 বার ঠুয়া দেওয়া লাগে। আরে কথা ঠিক কিনা, কথা কও। দেখেন আল্লাহ তাআলার কি কারিশমা। বাচ্চা লালন পালনের ধৈর্য দরকার। আল্লাহ নবীর জন্য এমন একজন নারী নির্ধারণ করেছেন আগে থেকেই, যার নাম ফিট করে রাখছেন হালিমা, ধৈর্যশীলা, সহনশীলা, বিরক্তির লেশও যার মধ্যে নাই। সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন তায়েফ থেকে আসি আমার বাহনটা ছিল দুর্বল, সব বাহন শক্তিশালী, সবাই আগে আগে যায় গে, আমি পিছনে পিছনে। মক্কায় যায় দেখি সব ধনী ঘরের ছেলে পেলে শেষ হয়ে গেছে, টাকা বেশি পাবে, সবাই ধনীর ঘরে যায়। খবর নিয়ে দেখলাম একটা বাচ্চা কেউ নেয় না, এতিম বইলা, বাপ নাই, খরচ দিবে কে? বলে যাও নিয়ে যাও। হযরত হালিমা বলেন, ঘরে যায়া বাচ্চার চেহারার দিকে তাকায় আর চোখ ফিরাইতে পারি না। আরে কি সুন্দর! বুকের সাথে যখন লাগাইলাম আর বুক থেকে সরাইতে পারি না। স্বামীকে যা বললাম, আমি বড় গনিমত আর নিয়ামত পাইয়া গেছি, এটা ছাড়া আমি যাব না। স্বামী বলেন চলো। বলে বাহনের মধ্যে, ওই দুর্বল বাহনটাই, এর মধ্যে যাইয়া উঠলাম। আমার স্বামী সামনে, আমি বাচ্চাটা নিয়ে পিছনে। খেয়াল করেন মুসলমান, আমার স্বামী সামনে বসা, আমি পেছনে। বলে সাথে সাথে বাহনটা বৈশা পড়ছে, ওঠে না। বললাম কিরে আসলাম, এই বাচ্চার ভারে বসা যায়? তো হযরত হালিমা বলেন, দেখি একটু নামেন তো। তো নামছে, আবার এটা দাঁড়ায় গেছে লাভ দিয়া। লাভের ভঙ্গি কয় না, এটা এত দুর্বল না। আবার উঠছে, আবার বৈশা পড়ছে, ওঠে না। হযরত হালিমা বলেন, আমি তো একটু আগ থেকেই কিছু আলামত পাইতেছি, মেহমান জানতেন, মেহমান না, ভিতরে কিছু একটা ঘাপলা আছে, আমার সন্দেহ লাগছে। আমার স্বামীকে বললাম, দেখি তো আপনি সামনে না বৈশা একটু পিছনে বসেন, দেখি কি হয়। ওই যেই না আমার স্বামী পিছনে যায় বসছে, অমনি বাহন লাভ দিয়ে ওইটা দৌড়ানো শুরু করেছে। এর দোস্ত, আল্লাহ তাআলা তার শিশু বন্ধুকে এমন ইজ্জত দিয়েছেন যে আমার বন্ধুরে পিঠ দিয়ে বসা যাবে না। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাহনটা এবার সবার আগে আগে দৌড়ে যায়, দুর্বল বাহন জেতা হয়ে গেছে, তাজা হয়ে গেছে। তায়েফের মেয়েরা জিজ্ঞেস করে, হালিমা, যেই বাহনটা এত দুর্বল ছিল এখন এটা সবল হয়ে গেল, কি খাওয়াইলা? হযরত হালিমা বলেন, না, এটা বাহনের কেরামতি না, এটা আমার মেহমানের কেরামতি। সুবহানাল্লাহ। ছাগল বকরিগুলা ঘাস খাইতে যায়, বিকেলে যখন ফিরে সকলের বকরির এক অবস্থা, হযরত হালিমার বকরি ওলান ভরা দুধ। তায়েফের মেয়েরা জিজ্ঞেস করে, হালিমা, তোমার বকরি কোন জায়গায় ঘাস খায়? যেমন আমরা মোড়া পোলাপাইন দেখলে বলে, তোর বাপে কোন দোকানের চাল খাওয়ায় রে? তায়েফের মেয়েরা ঠিক ওইটাই বলে, এ কোন জায়গায় ঘাস খাওয়ায়। হযরত হালিমা বলেন, ঘাসেরও কেরামতি না, বাহনেরও কেরামতি না, ছাগলেরও কেরামতি না, সব কেরামতি আমার মেহমানের। হযরত হালিমার মেয়ে হযরত সীমা বকরি চড়ায়, আসতে দেরি করছে, মা দিছে বকা, এত দেরি করো কেন? বাচ্চা মানুষ মাইন্ডে লাগছে, কাম করি আবার বকা খামু, আমি যাবো না। আমরা জানি দুর্বল জায়গায় হাত দিলে মানুষ সোজা হয়ে যায়। হযরত হালিমা ওই দুর্বল জায়গায় হাত দিছেন, বলে যাইবা না, ভালো কথা, আমার কি, তোমার কুরাইশি ভাই না খাইয়া থাকবো? হযরত সীমা রসুলকে বড় ভালোবাসতেন, মোহাব্বত করতেন। যেই না বলছে কুরাইশি ভাই না খাইয়া থাকবে, এখন নরম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমার সাথে আমার ভাইয়ারে দেওয়া লাগবে। আরে কি অবস্থা, একা যাই বকরি সামলাইতে পারো না, আবার ভাইয়ারে লয়ে যাবা, আরো ঝামেলায় পড়বা। বলে না মা, কাহিনী তো আমি বলি নাই তোমারে, কি সমস্যা? বলে মা, ওই যে আরেকদিন নিয়ে গেছিলাম, জানো মা, আমি ভাইয়ারে কোলে নিয়ে সামনে হাঁটছি, আর বকরিগুলা লাইন ধরে ধরে আমার পিছনে পিছনে হাঁটছে। আমি তো সারাদিন আমার ভাইয়ার চেহারার দিকে তাকায় আছি, কোলে নিয়ে, আহারে কি সুন্দর, কোন দিক দিয়া দিন শেষ হয়ে গেছে আমার খবর নাই, সন্ধ্যা ঘনিয়ে আসছে। হঠাৎ মনে পড়ছে, আরে আমার বকরিগুলা না জানি কই হারায় গেছে। মুখটা উঠাইছি বকরিগুলা দেখার জন্যে। আহারে মা, কি দৃশ্য দেখছি জানুনি? দেখি যে সমস্ত বকরিগুলা আমাদের চারপাশের লাইন ধইরা, আমি যেমন আমার ভাইয়ার চেহারার দিকে তাকায় রয়েছি, সব বকরিগুলাও আমার ভাইয়ার চেহারার দিকে তাকায় আছে।
আমার নবী এত সুন্দর ছিলেন দোস্ত। আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء الله أكبر ওগো নবী আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠাইছেন, যেমন আপনি যেমন চেয়েছেন আল্লাহ ওইভাবেই পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা হযরতে ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হইয়া পাগল হইয়া হাতের আঙ্গুলগুলো ছুরি দিয়া কেটেছে। কোরআনের কথা, ওয়াকাত্তানা আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ না, এটা ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। বইলা বইলা হাতের আঙ্গুলগুলো কেটেছে। আম্মা জান বলেন, মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো ওই ছুরি দিয়া আঙ্গুল কাটতো না, নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। আর টুকরা কি করে নাই? হযরত হামজা কি কলিজা টুকরা করে নাই নবীর চেহারার দিকে তাকায়া? আরে কথা কও না। টুকরা আমরাও করতে রাজি ইনশাআল্লাহ। আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় কলিজা টুকরা করতে রাজি আছো মুসলমান? আল্লাহু আকবার। কল্লা দিব, নবীর ইজ্জত দিব না, ওয়াদা করো ইনশাআল্লাহ। আপনার কি প্রশংসা করব? প্রশংসা করতে গেলে তো আমার ভাষা হারায়া যায়, আমি অযোগ্য, করতে পারি না। কি সুন্দর কথা তিনি বলেন, ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصہ مختصر الله আকবার। ও সৌন্দর্যের বরপুত্র, ও সাইয়্যিদুল বাশার, আপনার চেহারার দিকে তাকাই আর চাঁদের দিকে তাকাই, অবশেষে সিদ্ধান্তে পৌঁছলাম চাঁদ এত সুন্দর, আপনার চেহারার থেকে একটু আলো ধার নিয়া। আপনার প্রশংসা করার মতো সামর্থ্য আমার নাই। শেষ একটা কথা বলে দেই, এটাই শেষ কথা, আল্লাহর পরে আপনি সবচেয়ে সম্মানী।